শ্রীকৃষ্ণের জন্মোৎসবের পর নন্দ মহারাজ ঠিক করলেন কংসকে কর দেওয়ার জন্য মথুরায় যাবেন। যাবার আগে তিনি সমস্ত সমর্থ গোপেদের ডেকে তার অনুপস্থিতিতে বৃন্দাবনের দেখাশোনা করতে বললেন। নন্দ মহারাজের আগমনের সংবাদ পেয়ে বসুদেব তার বন্ধুকে অভিনন্দন জানাবার জন্য অধীর হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। বসুদেব যখন নন্দ মহারাজকে দেখলেন তখন তার মনে হলো তিনি যেন নবজীবন লাভ করলেন। আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বসুদেবকে আলিঙ্গন করলেন। প্রীতি ভরে বসুদেবকে অভ্যর্থনা জানিয়ে তিনি তাকে বসতে দিলেন। সেই সময় বসুদেব তার দুই পুত্রের সংবাদের লাভের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠলেন, যারা নন্দ মহারাজের অজ্ঞাতসারেই তার তত্ত্বাবধানে ছিল। উৎকণ্ঠিতভাবে বসুদেব তাদের কথা জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ এবং বলরাম উভয়ই বসুদেবের সন্তান ছিলেন। বলরামকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়। রোহিণী ছিলেন বসুদেবের পত্নী, কিন্তু রোহিণীকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয় কংসের অত্যাচারের জন্য। শ্রীকৃষ্ণকে বসুদেব স্বয়ং যশোদার কন্যাটির সঙ্গে বিনিময় করে যশোদার কাছে রেখে আসেন। নন্দ মহারাজ জানতেন যে শ্রী বলরাম হচ্ছে বসুদেবের পুত্র, কিন্তু শ্রীকৃষ্ণও যে বসুদেবের সন্তান সেটা তিনি জানতেন না, কিন্তু বসুদেব তা জানতেন এবং তাই অত্যন্ত উৎকণ্ঠায় সঙ্গেই তিনি শ্রীকৃষ্ণ এবং বলরামের সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন। বসুদেব তখন তাকে বললেন, তোমার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং একটা পুত্র সন্তান লাভ করার জন্য তুমি অত্যন্ত আকুল হয়ে উঠেছিলে, কেননা তোমার কোনো পুত্র ছিল না। এখন ভগবানের কৃপায় তুমি এক অপূর্ব সুন্দর পুত্র লাভ করেছ। আমার মনে হয় যে এই ঘটনাটি তোমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। ভাই নন্দ, আমি কংসের কারাগারে বন্দী ছিলাম, কিন্তু এখন আমি মুক্ত হয়েছি। তাই আমার মনে হচ্ছে যেন আমি নবজীবন প্রাপ্ত হয়েছি। তোমাকে আবার দর্শন করার কোনো আশাই আমার ছিল না, কিন্তু ভগবানের কৃপায় আমি আবার তোমাকে দর্শন করতে পেরেছি। তারপর বসুদেব শ্রীকৃষ্ণের জন্য তার উৎকণ্ঠা প্রকাশ করলেন। সকলের অজান্তে তিনি যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন। তারপর মহা আড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করার পর নন্দ মহারাজ মথুরা এসেছিলেন। তাই বসুদেব অত্যন্ত হর্ষিত হয়ে বললেন, আমার কাছে এটা আমার নবজীবন। তিনি কখনোই আশা করেননি যে তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ বাঁচবে, কেননা তার সব কটি পুত্রকে কংস হত্যা করেছিল।